কোনো মহিলার মধ্যে যদি 7টি গুণ পাওয়া যায় তাহলে আপনি যথেষ্ট চেষ্টা করুন সেই মহিলাকে বিবাহ করার জন্য। সেই মহিলাকে যদি আপনি বিবাহ করতে পারেন তাহলে আল্লাহর রহমতে দুনিয়া এবং আখেরাত আপনার জন্য উজ্জ্বল হয়ে যাবে। দুনিয়া ও আখেরাতে আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, পৃথিবীর সমস্ত কিছুই সম্পদ, তবে সবচাইতে উত্তম সম্পদ হলো একজন নেককার স্ত্রী। আর একটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই পুরুষের ঘর সবচাইতে সুখী এবং শান্তিময় যে পুরুষের ঘরে একজন নেককার স্ত্রী আছে। অতএব বন্ধুরা, এখন আমরা আলোচনা করব এই শান্তিময় এবং দুনিয়া ও আখেরাতে লাভবান হওয়া যাবে এমন মেয়ের মধ্যে যে 7টি গুণ পাওয়া যায় সেই 7টি গুণ বিষয়ে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে সেই 7টি গুণ আমরা জেনে আসি। 7টি গুণের মধ্যে প্রথম গুণটি হলো যে মেয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। দ্বিতীয় নাম্বার গুণটি হলো যে মেয়ে সিয়াম পালন করে, অর্থাৎ রমজানের রোজা রাখে। 3 নাম্বার যে গুণটি হলো যে মেয়ে তার লজ্জাস্থানের হেফাজত করে। 4 নাম্বার যে গুণটি হলো যে মেয়ের সম্পদ বেশি। 5 নাম্বার যে গুণটি হলো যে মেয়ের বংশমর্যাদা ভালো। 6 নাম্বার যে গুণটি হলো যে মেয়ে রূপবতী এবং সুন্দরী। 7 নাম্বার যে গুণটি হলো যে মেয়ে দ্বীনদারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দ্বীনদারীকে প্রাধান্য দাও, নতুবা তোমরা ক্ষতিগ্রস্ত হবে। অতএব বন্ধুরা, আপনারা যদি এই 7টি গুণ দেখে কোনো মেয়েকে বিবাহ করেন, আল্লাহর রহমতে দুনিয়া এবং আখেরাত আপনার জন্য কল্যাণকামী হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আজকের মূল আলোচনা। আশা করি আলোচনাটি আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। অতএব বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অপর মুসলমান ভাই আলোচনাটি পেয়ে সে জানতে পারে এবং সেও এই 7টি গুণ দেখে বিবাহ করে দুনিয়া ও আখেরাতে লাভবান হতে পারে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।